বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অনন্য নক্ষত্র নায়ক সালমান শাহ মাত্র ৩-৪ বছরের ক্যারিয়ারের জয় করেছিলেন কোটি কোটি ভক্তের হৃদয়। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে তার অকাল মৃত্যু পুরো দেশকে কাঁপিয়ে দেয়। ছেড়ে ফেলেছি। বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই। দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এইগুলার রহস্য কি? কিন্তু সালমান শাহ বাঁচার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিল, পর্দার ক্লিপগুলা ছেঁড়া। এগুলা আমরা বের করব কেন? এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত। তখন আমার বয়স অল্প ছিল, ইয়াং ছিলাম। তো সালমান ভাইয়ের লোক অনেক কাজ করছি। সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা। ওনার লাস্ট নিয়ে রওনা দিয়েছে সিলেটে। ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। পাগলের মতো? পাগল হয়ে গেছিলাম, অলরেডি আমার সেন্স আউট হয়ে গেছিল। এবং যখন আমি আসি, এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল। রাইট? সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না, বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে, সামিরাকে সেই দিন রাত্রে তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহর মরদেহ পাওয়া গিয়েছে, সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে 3টি জিন চালান করা হয়েছিল। সামিরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে, তিনিও জানেন এই সম্বন্ধে। আমার খুন হয়েছে, আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। পা মাটির দিকে নিচের দিকে থাকবে, পা কোনো সময় সোজা থাকবে না। সালমান শাহর বডির যে আলামতগুলো, আমি নিজে গোসল করাইছি, আমার থেকে ভালো কে জানে? হ্যাঁ, আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি। আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না, যেটা সেকেন্ড ভিসারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না। চোখ উল্টে নেই এবং জিহ্বা, একটা মানুষ যদি সেন্সলেস পর্যন্ত যদি হয়, তার জিহ্বা যখন, আপনারা অনেকেই জানবেন এটা, যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না। তো জিহ্বা যখন বের হইছে, এই জিহ্বাটা ঢুকাই লোকে। আর পরিবারের প্রশ্নগুলো এখনো উত্তরহীন। পরিবারের অভিযোগ, এসব ঘটনা স্বাভাবিক আত্মহত্যার নিদর্শন নয়। 4টি তদন্ত সংস্থা প্রাথমিকভাবে মৃত্যু আত্মহত্যা বলে প্রতিবেদন দিয়েছে, তবে মামলার জবানবন্দি অনুসারে হত্যা সাজানো হয়েছে। আদালত ইতিমধ্যে দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছে আসামিদের। দীর্ঘ 29 বছর পর সালমান শাহর মামা নতুন করে হত্যা মামলা দায়ের করেছেন রমনা থানায়। মামলার আসামি হয়েছেন সাবেক স্ত্রী সামেরা হক, তার মা লুসি, খলনায়ক মোহাম্মদ আরসাবুল হক ডন, বিতর্কিত ব্যবসায়ী আজিজ ভাই সহ আরও 11 জন। ভক্তরা সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে 1 নভেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেছেন। ভক্তদের বক্তব্য, সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের একটা প্রতীক। তো যেই মানুষটার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? লোডেড পিস্তল দিয়ে সে মাথায় টেকে গুলি করতে পারতো, নিজেকে শেষ করতে পারতো। শুধু তোমাকে
মানলাম সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে, তো যেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে সেটা কে দেখছে? প্রশাসন দেখছে, সালমান শাহর ফ্যামিলি কেউ দেখছে, বা ওই ফ্ল্যাটে উপস্থিত কোনো প্রতিবেশী দেখছে? সালমান শাহর 4 বছরের ব্যক্তিগত পিএস, তার মুখ থেকে জানা যায় সালমান শাহ এবং সামিরার প্রায় ঝগড়াঝাটি হতো। সালমান শাহ এর প্রতিবাদে সামিরাকে কিছু না বললেও সেই আঘাতটা করত তার ব্যক্তিগত পিএস মনসুরের উপরে, যার কারণে মনসুর সালমান শাহ মৃত্যুর 3 মাস আগে রাগ করে চাকরি থেকে সরে আসেন। পরে অবশ্য সালমান শাহ তাকে একাধিকবার খোঁজার চেষ্টা করলেও তাকে আর পায় না, যার কারণে মনসুরের সাথে আর শেষ দেখাটাও হয় না। মাস 3 পর যখন মনসুর জানতে পারে যে সালমান শাহ আর নেই, তখন সে পাগলের মতো সালমান শাহকে দেখার জন্য যায় এবং সেখানেই সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং প্রায় 2 বছরের মতো রাস্তায় পাগল বেশে ঘুরে বেড়ায়। বর্তমানে মনসুরের দাবি সালমান শাহ একজন ভালো মানুষ ছিলেন এবং তার চাওয়া যে দেশবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন তার হত্যার সঠিক বিচার করে। তিনি আরও বলেন যে সালমান শাহ এমন একজন মানুষ, সে কখনো আত্মহত্যা করতে পারে না। প্রথম নায়িকার মৌসুমী সুন্দরী ছিল, প্রতিভাবান ছিল, তার ক্যারিয়ার ভালো ছিল, দুজনে বিয়ে হইলে তো ভালো ক্যারিয়ার চালাইতে পারতো। যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম, আমরা করাইতে চাইতাম বা সে চাইতো, তো শাবনূরকে বিয়ে করবে কেন? সালমান শাহর মৃত্যুর পর অভিনেত্রী শাবনূর প্রশ্নের মুখোমুখি হন। তিনি সম্প্রতি ফেসবুক পোস্টে লিখেছেন, আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। শাবনূর জানান, সালমান ছিলেন তার প্রচণ্ড প্রিয় সহ অভিনেতা। একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্র কাজ করেছেন তারা। তিনি বলেন, সালমানের অকাল মৃত্যুতে তাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, আমি চাই সালমান শাহর ন্যায় বিচার হোক। বন্ধুরা, সালমান শাহর রহস্য 29 বছর পরেও অমীমাংসিত। পরিবারের প্রশ্ন, নতুন মামলা, সাক্ষী ও সহকর্মীদের প্রতিক্রিয়া সবই মিলিয়ে এই ঘটনার বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বিতর্কজনিত এবং রহস্যজনক মামলাগুলোর মধ্যে অন্যতম। আপনারা যারা সালমান শাহর হত্যার সঠিক বিচার চান, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আনলিমিটেড নিউজ বিডি, সত্যের সন্ধানে সবসময়।